নমস্কার, আমি কথা বলছি ঠাকুরগাঁও জেলার ইয়াকুবপুর গ্রামের মজেন মোড় এলাকা থেকে। তো এই মজেন মোড়ে একটা পাড়া আছে। এই পাড়ার মধ্যে দুইটা দশ আছে। যারা আপনার গ্রামে বসবাস করেন তারা দশ সম্পর্কে ভালো বুঝেন। একটা হচ্ছে বৈদিক, আরেকটা হচ্ছে পৌরাণিক বা অবৈদিক। এই দুইটা ভাগ। এখন সমস্যা হচ্ছে কি, এই দুইটা ভাগের মধ্যে বেশ কয়েক জোড়া বোন আছে। যেটা একটা বোন ধরেন যে অবৈদিক বা পৌরাণিকের দলে, আরেকটা বোন হচ্ছে বৈদিকদের দলে। এখন যদি কোনো কারো বৈদিক হোক বা অবৈদিক হোক, যদি কারো বাসায় কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে নিজের বোনের মেয়ের বিয়ে হোক, নিজের বোনের ছেলের বিয়ে হোক, এক বোন আরেক বোনের বাড়িতে যেতে পারবে না। কী কারণে? কারণ ওরা অবৈদিক, আমরা বৈদিক, এরকম একটা কারণে আর কি যেতে পারবে না। তো এই যে কড়া নিয়মটা, এটা কার পক্ষ থেকে? তো এই কড়া নিয়মটা হচ্ছে অবৈদিক বা পৌরাণিক যারা, তাদের পক্ষ থেকে। যারা বৈদিক তাদের কাছে কিন্তু কোনো সমস্যা নাই। তারা যে যাকে ইচ্ছা হবে নিমন্ত্রণ দিবে, যাকে যে ইচ্ছা হবে তার বাড়িতে ডাকবে, আসবে, খাবে, ঘুরবে ইত্যাদি, কোনো সমস্যা নেই। বৈদিকদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। কিন্তু যারা অবৈদিক, যারা পৌরাণিক, তাদের পক্ষ থেকে সমস্যা হলো কি, তারা ওই বোনের ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, হ্যাঁ, বৈদিকরা তাদের বাড়িতে যেতেও পারবে না। হ্যাঁ, তারপর তাদেরকে নিমন্ত্রণও দিতে পারবে না। এক কথায় তাদের সাথে কোনো হিসাবই চলবে না। আপনি নিজের বোন হলেও চলবে না। এই সকল মানুষকে কি বলা হচ্ছে? এই সকল মানুষকে বলা হচ্ছে ডোরা পোকা। গ্রামে যারা বসবাস করেন, ডোরা পোকা সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে। যারা ভিতরে ভিতরে কাটে, বাইরে একটা জিনিস দেখেন যে খুব সুন্দর আছে, কিন্তু ভিতরে ভিতরে ডোরা পোকা কী করে, ওটা কেটে শেষ করে দেয়। এরকম পাষণ্ড বা নোংরা ব্যক্তিগুলোকে বলা হচ্ছে, আমরা ডোরা পোকা বলে সম্বোধন করি। এখন কথা হচ্ছে, যারা অবৈদিক বা পৌরাণিক, তারা কিন্তু একটা ব্রহ্মসঙ্গীত গায়। এই ব্রহ্মসঙ্গীতে আমি একটু তুলে ধরছি, জাগো মাগো ব্রহ্মশক্তি হৃদয়ে আমার, জাগো মা হৃদয়ে আমার। তো আমি বলতে বাধ্য হচ্ছি এবং অতি দুঃখের সাথে জানাচ্ছি যে ব্রহ্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই বা ধারণা নেই। তারা কিন্তু কীর্তনটা গাচ্ছে এইটা, আর অন্তরে লালন করছে কি, অন্তরে তাদের কীর্তনটা হচ্ছে উল্টা, যে জাগো মাগো হিংসা শক্তি হৃদয়ে আমার, জাগো মা হিংসা শক্তি হৃদয়ে আমার। তাদের বিষয়টা হচ্ছে এরকম। আবার সেই ব্রহ্মসঙ্গীতের মধ্যে বলা হচ্ছে, বেদেরও মহামন্ত্র করিতে প্রচার জাগমা হৃদয় আমার। প্রকৃতপক্ষে কী হচ্ছে, যারা বেদের প্রচার করে, প্রসার করে, বেদের নিয়মে চলার চেষ্টা করে, তাদের বাড়িতে যাওয়া যাবে না, তাদের বাড়িতে খাওয়া যাবে না, তাদেরকে নিমন্ত্রণ দেওয়া যাবে না। তারা আসলে তা মানে পৌরাণিক বা অবৈদিক যারা আছে তারা সেই বাড়িতে খাবে না। অথচ কীর্তন গাচ্ছে কি দেখেন, ব্রহ্মসঙ্গীত গাচ্ছে যে বেদেরও মহামন্ত্র করিতে প্রচার জাগমা হৃদয় আমার। হ্যাঁ, ব্রহ্মশক্তিটাকে নিজ হৃদয়ে জাগ্রত করতে বলছে, কিসের জন্য? বেদের মহামন্ত্র প্রচার করার জন্য। আর সমাজে তারা কি হিংসা শক্তি লালন করছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করাচ্ছে। এটা একটা মাধ্যম দিয়ে হচ্ছে, এটা একটা এখানে একটা ভিতরে একটা চক্র কাজ করছে। ধরেন যে আমার অনেক সম্পত্তি আছে, আমার সম্পত্তিগুলো আধি করে, আধিয়ার করে সমাজে যারা সাধারণ মানুষ আছে, এবং তারা যদি আমার কথার বাইরে যায়, তাদের কাছ থেকে আমি জমিটা নিয়ে নিব। তো আমি এদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি এই নোংরামিটা বন্ধ না, বন্ধ তো হবেই, বন্ধ তো করেই ছাড়বো আমি, এই নোংরামিটা যদি বন্ধ না হয়, ঠিক আছে, তাহলে আমি মানে কি বলবো, এটা হুমকি বলতে পারেন। এই সমাজে এই সকল বিশৃঙ্খলা যারা করেন তারা তো মানুষের কাতারেই পড়েন না, ঠিক আছে। তারা ভদ্র মানুষ হওয়া তো দূরের কথা, তাদের সাথে পশুর তুলনা করলেও পশুটারও অসম্মান করা হবে, এটা আমার মনে হচ্ছে। আরে আমার বোনের ছেলের বিয়ে, আমার বোনের মেয়ের বিয়ে আমি যেতে পারবো না, এটা কোনো কথা হইলো? তাহলে আমার বোনও আবার আমাকে সাহস করে বলতে পারছে না যে বোন তুই আমার মেয়ের বিয়েতে আসিস, তুই আমার ছেলের বিয়েতে আসিস, এই সমাজের এই সকল বিশৃঙ্খলাগুলোর কারণে। তো অবিলম্বে এই নোংরামিগুলোর বন্ধ করার জন্য আমার এই প্রতিবাদী ভিডিও। যারা পৌরাণিক এবং অবৈদিক আছেন, তারা শুধু ওই যে কীর্তনের ঢোলেই আবার ফের ব্রহ্মসঙ্গীত করে, মানে বেদের পক্ষে গায়, আর বাস্তবে তাদের আচার আচরণ কথাবার্তা হচ্ছে বেদের বিপক্ষে, ঠিক আছে। বেদের বিপক্ষে, বেদের নিয়ম করলে আমি তোর বাড়ি খাবো না ভাই, তোর বাড়ি যাবো না, ও তোর ওই আত্মীয় যদি আমার বাড়িতে আসে আমি তোর বাড়ি যাবো না, এই সকল নোংরামি কাণ্ড কারবার তাদের। তো এই সকল ডরাপোকা, এই সকল ভেজা বিড়াল, এরা কিন্তু আবার মুখের সামনে কথা বলার সাহস পাবে না। এরা এই গলিতে ঘরে আপন আপন ঘরে যে চুপ করে মানে প্যাঁচ লাগা কথা বলবে। এদেরকে কি করা উচিত? এদেরকে সমাজ থেকে উখড়ে ফেলা উচিত। এরা কিন্তু সমাজে কোনো কাজে আসে না, এরা সমাজের কোনো কাজেই আসে না, শুধু বিশৃঙ্খলা ঘটা ছাড়া এরা সমাজের কোনো ভালো বা সম্মানজনক কোনো কাজে এরা জড়িত না, এরা দানশীল না, এরা ভালো মানুষ না, এরা মানুষের উপকারে আসে না। মোট কথা হলো, একটা সমাজের মানুষ সংঘবদ্ধভাবে একতা হয়ে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে বসবাস করবে, মিলেমিশে বসবাস করবে। এরা হয়তো ভাবে যে আমরা সমাজে রাজত্ব করছি, আমরা যেটা বলছি সাধারণ মানুষ সেটাই শুনছে, এতে তারা মজা হয়তো পান, কিন্তু চারিত্রিক তাদের যে বৈশিষ্ট্য, এটা যে একবারে তলিয়ে গেছে, হ্যাঁ,
একটা মানে অধার্মিক পর্যায়ের সর্বশেষ নিচে যে চলে গেছে, তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারছেন না। আমি সবার প্রতি অনুরোধ করব, এই সমাজটা আসলে শান্তিপ্রিয় হওয়া উচিত। এই সমাজের মানুষ মিলেমিশে থাকবে, সেটাই স্বাভাবিক। এই শান্তি শৃঙ্খলাটা যাতে ঠিক থাকে, হ্যাঁ, অক্ষত থাকে, সেজন্য আমি সবাইকে অনুরোধ করব এই সকল মানে ডরা পোকাদের এবং ভেজা বিড়ালের কথায় কান না দিয়ে আপনারা মিলেমিশে বসবাস করুন, ঠিক আছে? এক পাড়ায় একটা মেলামেশা থাকবে, সবাই সবার বিয়েতে যাবে, সবাই সবার অনুষ্ঠানে যাবে, ডাকবে, একজন মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবে, সেটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটাই সমাজের নিয়ম। এটা যারা বিপক্ষে যান, হ্যাঁ, যারা এই বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেন দশের নামে, হ্যাঁ, 10 ফাংশনের নামে যারা বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করেন, আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? আপনি যদি এরকম করেন, আপনার পরিবারেই ভগবান কিন্তু অটোমেটিকলি বিভাজন সৃষ্টি করে দিবে। দেখ বেটা, তুই পাড়ার মধ্যে বিশৃঙ্খলা করিস, দেখ তোর পরিবারে বিশৃঙ্খলা করে দিবেন, তুই তোর ভাইয়ের বিয়ে খাইতে পারবি না, তুই তোর বোনের বিয়ে খাইতে পারবি না নিজের বংশের মধ্যে। এরকম হয়েছে, এটা বাস্তব প্রমাণ, ঠিক আছে? অতএব ভালো হয়ে যান, সময় আছে, ভালো হইতে পয়সা লাগে না। সর্বশেষ সবার মঙ্গল প্রার্থনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সকল অন্যায় এবং অনিয়মকে না বলুন। ধন্যবাদ, নমস্কার।